অনেকদিন পর শপিংয়ে গেছি, একটু এক্সাইটমেন্ট তো থাকবেই। তো সেদিনকে আমি কী কারণে গেছি আর কেন গেছি, কী কী কিনেছি, কোথায় গেছি, কী কী খাওয়া দাওয়া করেছি, সমস্ত থাকছে এই ভিডিওর মধ্যে। তাই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। হ্যালো, আমি তিথি। তো মামামের জন্মদিনের জন্য সেদিনকে গেছিলাম মেনলি ড্রেসটা কিনতে। আমরা প্রথমেই গেছিলাম এম বাজারে। আমরা ভাবছিলাম যে কোথায় গেলে সমস্ত কিছু একসাথে হয়ে যাবে। সমস্ত কিছু বলতে মামামের বার্থডের জন্য যে ড্রেসটা লাগবে অবশ্যই সেটা তো লাগতই। তাছাড়া ও রেগুলার জন্য যেগুলো পরে সেই জামা প্যান্টগুলোও একটু লাগতো, সেগুলোর জন্যও গেছিলাম। তো একবারেই ওখানে গিয়ে কিন্তু সমস্তটাই হয়ে গেছে, খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত কিছু পছন্দ হয়ে গেছে, ভালো ভালো কালেকশনই ছিল। তো তারপর আমরা একটু রানিতে ঢুকেছিলাম। আমার কিছু ব্লাউজ লাগতো, কিছু শাড়ির সাথে ম্যাচিং, কিন্তু সেরকম খুব একটা আমার চোখে লাগেনি, তার জন্য আর কেনা হয়। তারপর তিনজনেরই পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে। তো ভাবলাম যে ওখানে গিয়ে খেয়ে নেব, কিন্তু মাম্মাম যেহেতু খেতে পারবে না, ও দুপুরে খেয়ে গেছিলো, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। তাই ভাবলাম যে না, খাওয়াটা আমরা পার্সেল করে বাড়িতে নিয়ে গিয়ে খাই। তো বাগিচাতে চলে এসেছিলাম, তারপর কিছুটা ওয়েট করতে হয়েছিল আমাদের, তারপরে আমাদের পার্সেলটা চলে এসেছিলো। আর যতক্ষণ ওয়েট করেছিলাম ততক্ষণ মামা আমার অনেকগুলো ছবি তুলে দিয়েছে, যেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই লাস্টে শেয়ার করে দেব। আমি এতদিন ভাবতাম লোকের বাচ্চারা কি সুন্দর ছবি তুলে দিচ্ছে, এখন দেখছি আমার বাচ্চাটাই আমার কত সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে। তো তারপর খিদে পেটে যখন খাওয়ার হাতে নিয়ে আমরা খুব হ্যাপি করে বাড়ি যাচ্ছি। আর সমস্ত ড্রেসও বেশ মনের মতো হয়ে গেছে। প্রথমে তো আমার মনেই ছিল না যে ভিডিও করার জন্য, তারপর আমার বর আমাকে মনে করিয়ে দিল যে ভিডিও করার জন্য। তারপর কিছু যে ক্লিপগুলো নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই শুরু হলো শপিংয়ের ভিডিও, তারপর আস্তে আস্তে আমি তোমাদের সাথে বার্থডে ব্লগটাও শেয়ার করবো। ছোট্ট করে যেটা সেলিব্রেশন হয়েছিল সেটাই সেলিব্রেশন করব। তারপর আমাদের না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ভাবছিলাম যে এই খাওয়ার যখন আমি বাড়ি নিয়ে গিয়ে খাবো, মাম্মামকে আগে যেহেতু খাওয়াবো তারপর আমরা খাবো, তাহলে খেতে খেতে অনেকটাই রাত হয়ে যাবে। যার জন্য আমরা ভাবছিলাম যে ওটা কোথাও খাওয়া যায় কিনা, রাস্তার ধারে কোনো কিছু খাওয়া যায় কিনা, কিন্তু কিচ্ছু পাচ্ছিলাম না, সব জায়গায় সব শেষ হয়ে গেছিলো। তারপর আমরা আবার একটা জায়গাতে এসে ওই এক প্লেট চাউমিনকে দুজন ভাগাভাগি করে খেয়েছিলাম। তারপর বাড়িতে এনেছিলাম আমাদের জন্য বিরিয়ানি, আর মা বাবার জন্য এনেছিলাম চিলি চিকেন। ওরা খুব ভালো খায় বলে আমরা ওই বিরিয়ানি আর চিলি চিকেনের কম্বিনেশনে আমরা খেয়েছিলাম, আর মামা আমাদের সার্ভ করে দিচ্ছিল। আর এই হচ্ছিল আমার মামা আমাকে ছবি তুলে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর অবশ্যই জানিও ব্লগটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা, বাই বাই।